আমরা আমরা এসে না বলে তো যাচ্ছে তাই কাণ্ড হয়ে যেত। আপনাদের যে আমি কি বলে ধন্যবাদ জানাবো আমি ভেবেই পাচ্ছি না। থাক আর ভাবতে হবে না, যা বলেছেন তাতে আমার বীরত্বের প্রশংসা হয়ে গেছে। ভাবছি গ্রামে এসে প্রথম মারামারি দিয়ে শুরু হলো, শেষটা কি দিয়ে হবে কে জানে। তা কি নাম কার? আপনার? আমার নাম সোনালী সমাদ্দার। কে? ওর নাম সুন্দর। সুন্দর? হ্যাঁ। তো সুন্দর কিছু হয় ঠয় নাকি? না মানে একই গায়ে আমাদের বাড়িতে। ও তো বাড়িতে কারো শাসনের ধার ধারেন না বুঝি? এ কথা বলছেন কেন? না মানে একটা যুবতী মেয়ে হয়ে একটা যুবক ছেলের হাত ধরে এই ভর সন্ধ্যাবেলায় ফাঁকা মাঠে হাওয়া খেতে বেরিয়েছেন কিনা তাই বললাম। আপনি যা ভাবছেন তা কিন্তু নয়। আচ্ছা বুঝতে পেরেছি, যান বাড়ি চলে যান। না যা বুঝেছেন তা ঠিক নয়। কি ঠিক? শুনুন আমি আমার কৈফিয়ত দিচ্ছি। আমি আমার বাবার সঙ্গে পিসিমার বাড়ি থেকে ফিরছিলাম। এখান থেকে বাড়ি যেতে আমার বিশেষ অসুবিধা হবে না ভেবে বাবা বিশেষ একটা কাজে পাশের গ্রামে একজনের সঙ্গে দেখা করতে গিয়েছিল। এমন সময় ওই সুন্দরটা এসে পড়ে। ওই বদমাশটা যে এতখানি দুঃসাহসী হয়ে উঠবে আমি বুঝতেই পারিনি। এটাই আসল এবং সত্যি ঘটনা। নমস্কার। কি হলো, আর কিছু বলবেন? না মানে বলছিলাম আপনারা আমার সম্ভ্রম বাঁচিয়েছেন, সেই মানবতা বোধে আপনাদের পরিচয় জানা আমার উচিত। না মানে দেবার মতো এমন কোনো পরিচয় আমাদের নেই। আমার নাম অনির্বাণ, কলকাতায় বাড়ি। আমার নাম নিপুণ, আমরা দুই বন্ধু। আপনারা কোথায় যাবেন? শিবানীপুর। কাদের বাড়িতে? আর নির্দিষ্ট কোনো বাড়িতে নয়, তবে শিবানীপুরেই যাব। আপনাদের উপকারের বিনিময়ে আমি আপনাদের কিন্তু একটা উপকার করতে পারি। হ্যাঁ বলুন। শিবানীপুরে থাকার যদি কোনো অসুবিধা হয় হ্যাঁ। আপনারা আমার বাড়ি যেতে পারেন। থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না। আমার বাবার নাম অভিমান সমাদ্দার। আসছি। অনির্বাণ, অনির্বাণ। হ্যাঁ, গান ভেঙেছে। বলছি থাকা খাওয়ার আশ্বাস যখন দিল, চল না মেয়েটার পিছু পিছু যাই। থাকা খাওয়ার যখন আশ্বাস দিল, চল না মেয়েটার পিছু পিছু যাই। মেয়েটার পিছু পিছু যায় আর গ্রামের লোক এসে আমাদের জোট পেতে ঠ্যাঙা খায়। আরে বাবা, ঠ্যাঙানি খাবো কেন? আরে বাবা, একটু আগে যে ভয়ঙ্কর সুন্দরকে দেখলি না, হ্যাঁ। ও যদি গ্রামের লোকদের গিয়ে উল্টা পাল্টা বুঝায়, গ্রামের লোক এসে একেবারে জোট পেতে পেটাবে, বুঝতে তুই পারছিস? যাই বলিস ভাই, মেয়েটা কিন্তু দারুণ দেখতে। এই পাড়া গায়ে এসে এমন একটা জিনিস দেখতে পাবো আমি কিন্তু আশাই করিনি। যাকে বলে কবরে পদ্ম ফুল ফুটে। কেন পাড়াগায় কি সুন্দরের প্রবেশ নিষেধ নাকি? কেন নিষেধ হবে কেন? একটু আগেই তো জানতো সুন্দর কেমন দেখলাম। তাই তো অনির্বাণ, এই অনির্বাণ, তাই তো এই ছেলেটি এমন দুঃসাহসী হয়ে উঠবে আমি স্বপ্নও ভাবতে পারি।